প্রিয় অভিভাবক, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে গ্রীষ্মকালীন সময়ে অন্যতম একটি জনপ্রিয় ফল লিচু খাওয়া নিয়ে। শিশুরা লিচু খেতে খুব পছন্দ করে। কিন্তু লিচু খেতে গিয়ে শিশুরা অনেক সময় কিছু সমস্যায় পড়ে যায়। সেগুলো নিয়ে সচেতন করার জন্যে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। শিশুদের লিচু খাওয়া নিয়ে আসলে মূলত ৩ টি সমস্যা বেশি হয়ে থাকে। ১ম সমস্যা হচ্ছে আমাদের দেশের যে লিচু গাছে থাকা অবস্থায় বা বিক্রয়ের পূর্বে অনেক সময় সেগুলোর মধ্যে কীটনাশক স্প্রে করা হয়। আর কীটনাশক স্প্রে করা সেই লিচুগুলোকে যদি সরাসরি খাওয়া হয় ঠিকভাবে না ধুয়ে তাহলে কিন্তু শিশুর মধ্যে বিষক্রিয়া তৈরি হতে পারে। এজন্য বাজার থেকে কিনে আনা লিচুকে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে বারে, বারে ভালোভাবে ধুতে হবে। শুকিয়ে তারপর খোসা খুলে ভালোভাবে খেতে হবে। দ্বিতীয় যে সমস্যাটি হয় সেটা হচ্ছে খালি পেটে লিচু খাওয়া নিয়ে। শিশুরা অনেক সময় খালি পেটে লিচু খেয়ে অসুস্থ হয়ে থাকে। কারণটি হচ্ছে যে লিচুর মধ্যে হাইপোগ্লাইসিন নামে একটি উপাদান রয়েছে, যার কারণে শিশুর শরীরে কিন্তু শর্করা বা গ্লুকোজ তৈরি হতে পারে না। সেই ক্ষেত্রে যদি খালি পেটে শিশুটি লিচুটি খায় তাহলে কিন্তু ২ দিক থেকেই তার সমস্যা হয়। যার ফলে কিন্তু শিশুর হাইপোগ্লাইসেমিয়া হয় এবং শিশু মারাও যেতে পারে। তাই আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের শিশুকে একদম খালি পেটে যেন লিচুটি না খাওয়ানো হয়ে থাকে। তৃতীয় সমস্যাটি হয়ে থাকে হচ্ছে খুব ছোট শিশুদের ক্ষেত্রে। সাধারণত ৩-৪ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে লিচু তারা যখন নিজেরা খেতে যায় অনেক সময় ভুলক্রমে লিচুর বিচিটি গলার মধ্যে আটকে পড়ে যায়। আটকে পড়ে তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়ে শ্বাস বন্ধ হয় এমনকি সে মারাও যেতে পারে। এটা খুবই ভয়ংকর একটি ইমার্জেন্সি কন্ডিশন। তো সেইরকম অবস্থায় যেন না পড়ে সেজন্য অভিভাবকদের সচেতনতা কিন্তু খুব জরুরি। এই ধরনের ছোট শিশুদেরকে অবশ্যই লিচুটি কিন্তু তার বিচিটি আলাদা করে শুধুমাত্র খাবারের যে সাদা অংশটি, সেই অংশটিকে তাকে দিতে হবে যাতে করে বিচিটি গলায় আটকা পড়ার সম্ভাবনা না থাকে। যদি কোনো কারণে বীজটি গলায় আটকে পড়ে যায়, তাৎক্ষণিক যেটি করতে হবে যে শিশুটিকে উপুড় করে যদি ছোট শিশু হয় হাতের উপর করে পিঠে সজোরে কয়েকটি আ আঘাত করলে অনেক সময় ভিতর থেকে লিচুটি বের হয়ে আসতে পারে। আর একটু বড় শিশু হলে তাকে প্রয়োজনে কাঁধে নিয়েও পিঠে পাড়ি দেওয়া যেতে পারে। এক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেকে তাড়াহুড়া করে খুব বেশি পানি খাওয়ানোর চেষ্টা করে, সেটি করা যাবে না। এভাবে যদি বের হয়ে না যায় তাহলে কিন্তু তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। তাই এই ৩ টি বিষয়ে যদি আমরা একটু সচেতন থাকি তাহলে কিন্তু চাইলে গ্রীষ্মকালীন সময়ে খুবই ভিটামিন, মিনারেলস সমৃদ্ধ ফল লিচুকে কিন্তু আমরা শিশুদেরকে খুব সুন্দরভাবে খাওয়াতে পারবো এবং আমাদের শিশুরাও কিন্তু সুরক্ষিত থাকবে। তাই এ বিষয়ে আসলে আমরা আরো সচেতন হই সে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।